তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ মেনু। তো আজকে একটু পনির নিয়ে চলে এলাম। তো একটু পনির রান্না করব, নিরামিষ রান্না করব, পেঁয়াজ রসুন দেব না। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো। তো প্রথমে আমি পনিরটা পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে কাটছি, তাই একটু গড়বড় হচ্ছে। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, বেটে নেব। তো আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, আর জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হ্যাঁ নিয়ে নিয়েছি। তো আমি এর একটা ভালো ফাইন পেস্ট বানিয়ে নেব। আর শুকনো লঙ্কাও দুটো তিনটা দিয়েছি। তো একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে পনিরটা একটু ভেজে নিচ্ছি। তো আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো কাঁচাও করা যায়, কাঁচাও করলে কিন্তু বেশি টেস্টি হয়। তো আমি সব সময় কাঁচা করি, তাই আজকে ভাবলাম যে একটুখানি ভেজে হালকাভাবে করব। তো আমি প্রথমে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর তো ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এবার কি করব না, মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম তোমাদেরকে তো বললাম, তো ওই মশলাটা আমি দিয়ে দিব। তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো, ভালো করে কষাতে হবে। আর মশলাটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আর দেখো ভালো করে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। বেশি জোর আঁচ করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর দেখো এখানে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। তো তার মানে আমার কষানো হয়ে গেছে মশলাটা। তো এবার আমি গরম জল করে রেখেছি একটা পাত্রে। তো ওই গরম জলটা আমি দিয়ে দিব। তো বেশি জোর আঁচ কিন্তু করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। আর দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো লাল লাল হয়েছে আর তেল ছেড়ে এসছে। তো এবার আমি ওই ভাজা পনিরটা ওর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি একটা পাত্রে গরম জল করেছি, তো গরম জল দিয়ে দিব। তো গরম জল দিলে কিন্তু স্বাদটা আলাদা হয়। তো দেখো আমি এবার গরম জলটা দিয়ে দিলাম। আর তারপর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর আমি একটা মশলা নিয়ে এসেছি, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেখলাম যে একটু কম হয়ে গেছিলো, আর একটু চিনি দিয়েছি। আর আমি শাহি পনির মশলা নিয়ে এসেছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। আর কিছু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটুখানি আমি ঘি ছড়িয়ে দিয়েছি। তো নিরামিষ তরকারি, তো ভালো লাগবে খেতে। আর এখানে দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকে দুপুরের মেনু ছিল উচ্ছে আলু ভাতে আর পনিরের তরকারি আর পাঁপড় ভেজেছিলাম। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।